মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে, বলল সেটাকে, বলে মক্কা নগরে তাকে আলামিন বলে জানে, চাচার কাছে মানুষ হয়। খাদিজা বলল যাও একবার তাকে আমার কাছে ডেকে আনো। বাবা গো, এবার নাফিসা গিয়া আমার আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী মুস্তাফা খাদিজার দরবারে হাজির হয়ে গেল। যেমনই যাওয়া, হায়রে আমার নবীর চেহারা। মা খাদিজাতুল কুবরা ভাবছেন, আল্লাহ, ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু এই নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, আল্লাহ গো, কিন্তু দেখে তো লাভ হবে না। খাদিজা ভাবছেন আমার দেখে কি লাভ, কারণ আমি তো বিয়ে করব না, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি। তবে খাদিজাতুল কুবরা আমার নবীকে মাল দিলেন, আমার নবীর সাথে 2টা মেয়েকে দিলেন, তোমরা সাথে যাও। ওই 2টা মেয়ে আমার নবীর সঙ্গে চলে যাচ্ছেন। বাবা গো, যেতে যেতে একটা জায়গাতে রাত্রি লেগে গেল। ওই 2টা মেয়ে বলছেন, ও গো আলামিন, একটু গাছের তলাতে বসে যাও। আমার নবী একটা গাছের তলাতে বসলেন, আর 2টা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমনই গাছের তলাতে বসেছেন বন্ধুরা, একজন রায়কে বলছেন, ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যাও আর ওই গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে আসো। চলে আসলেন বাবা, আর আমার নবীকে নিমন্ত্রণ দিয়ে দিল। আমার নবী পাক আর 2টা মেয়ে চলে গেলেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাগে বলো, শোনা গো, এই ছেলেটার মালিক কে আছে বলো। ওই 2টা মেয়ে বলো, আমরা মালিক আছি। বলে তোমরা কোথায় নিয়ে যাবে? বলো যাব মুলকে শামা। বলো খবরদার মুলকে শাম যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, এই ছেলেকে যদি মুলকে শাম নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো কেন? বলো এই জন্য ঘুরবে না, এই ছেলেটা সাধারণ হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। 2টা মেয়ে বলছেন, রাহেব, আমরা এত দূর থেকে আসলাম, চিনলাম না, আর আপনি বলছেন এটা নবী, কি করে চিনলেন? ওই রাহেব একখানা পুরানা কিতাব বার করলেন আর বলছেন, মেয়েরা শোনো, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, কোনো পশু পাখি যেতে পারে না, কোনো জিনভূত যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। মেয়ে ভয় পেয়ে গেল, যদি কিছু হয়ে যায় খাদিজাকে উত্তর দিতে পারবো না। বাবা গো, কাছের বুসরা শহরে বিক্রি করে চলে যাচ্ছেন। এরা রাস্তাতে থাকলো, আমার নবী যাচ্ছেন ঘুরে, আর ওই দিকে 40 বছরের মেয়ে খাদিজার ঘটনা শুনেন। ওই খাদিজা রাতের বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখলেন বাবা। ঘুমটা ভাঙলো, খাদিজা ভাবছেন, আল্লাহ, এত সুন্দর স্বপ্ন এর আগে আমি দেখি নাই। এর মানে কেমন করে জানবো? উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম কিতাব লিখছেন ওয়ারকা বিন নাওফেল, উনার দরবারে হাজির হয়ে গেল। যে বলছেন, ভাইয়া গো, একটা স্বপ্ন দেখেছি ভাইয়া, তার মানে জানতে আসলাম। কি স্বপ্ন? বলে ভাই আমি স্বপ্ন দেখলাম আসমানের চন্দ্র আর সূর্য আমার আগে নাই নেমে চলে আসলো। ওয়ারকা বিন নাওফেল একটা মুস্কি মেরে হেসে গেলেন। বলেন, ভাইজান আমি মনটা টেনশন করে আছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? বলল, খাদিজা, তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে, মাথা খারাপ,
চারটা সন্তান হারিয়েছে, দুটা স্বামী হারিয়েছে, আমার বয়স হলো 40 বছর, আমি জিন্দেগিতে আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করব। বলছেন খাদিজা, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে হবে না, সেটা কি হবে? বলছেন খাদিজা, যার সঙ্গে তোমার বিয়ে হবে সেটাকে জানিস, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে রে, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও নবী আমার পাকা কান্ডারে সহত হালে ছাড়বে তরি রে, তাই তো বসে আরাম করি হবে না নেকের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। খাদিজা, তোমার সঙ্গে যার বিয়ে হবে সে হবে খোদার নূরে তৈরি। খাদিজা ভাবছেন, আল্লাহ বিয়ে তো করতাম না, যদি খোদার নূরের হয় তবে বিয়ে করে নিব। ছাড়া যাবে, জিন্দেগিতে ছাড়বো না, কিন্তু যিনি খোদার নূরে তৈরি, আমারই তো মাল নিয়ে মুলকে সামগেছে। খাদিজার ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, ঘুমটা চোখ থেকে চলে গেছে। বাবা গো, দিন কাটে না। বাবা গো, রাস্তার দিকে দেখছেন নবী কখন আসবে, বিয়ের কথা বলবো। চুল মোবারকা খাদিজার বড় বড় ছিল, হাতে চিরুনি নিয়েছেন বাবা, একবার চুলখানা আঁচড়াচ্ছেন আর একবার ছাদের উপরে যাচ্ছেন, চুল আঁচড়াচ্ছেন ছাদের উপরে যাচ্ছেন। এই একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়েছেন বাবা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন, গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। ও ভাই, আপনারা দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলছেন? আসেন এখানে ফাঁকা জায়গাটায় বসেন, আর শয়তান চলে আসবে। হ্যাঁ, রাজেশ শেখ, সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছেন। রাজেশ শেখ 1000 টাকা। হ্যাঁ, এই ফাঁকাটায় বসেন না ভাই, ফাঁকাটাতে এত গোল জায়গা, হ্যাঁ, শয়তান চলে আসবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা গো, এবার সবাই বসে গেছেন ভাই, আরো 2-4টা দাঁড়িয়ে আছেন। ও কমিটি হইলেও বসতে হবে ভাই, আপনাদের দেখে সবাই বসবে। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাও ফের টাটকা কইছে রে, তার মানে রাইগা আছে আজকে। হ্যাঁ, আপনারা দান করছেন ভালো কথা, আর কেউ হয়তো দান করেছে, বলে না যে কাউরি স্বামী দানি আর বিবি কাঞ্জুস, আর কাউরি বিবি কাঞ্জুস তো স্বামী দানি। একটা বাদশা প্রচুর দান করত ভাই, আর ওর বিবি হাই রে কাঞ্জুস, এখন জিলাপি 2 মাস চুইসা খাইতো। মানে যার যত টাকা হয় তার তত হাই হাই হয়। এখন জিলাপি 2 মাস চুইসা খাইতো, শেষ হয়ে যাবে। কিন্তু বাদশার দিল নরম, খুবই দান করতো। আর আজকাল দেখবেন ভাইরা বেশি দান করবে আর ইয়ারা বাড়ি যাবে,
এই মিনসা এই মিনসা এত টাকা দিলে কেন, আমার শাড়ি হতো, ব্লাউজ হতো, এই হতো ওই হতো, এগুলা গল্প হবে। তো বাদশা দান করতো খুব। তো একটা মাছুয়া মাছ মেরেছে নদী থেকে, মাছুয়া বলে না কি বলে, কি বলে ওগুলাকে, খালা কি কইছে যাইলে, আচ্ছা যাকে একটা যাই হোক, মাছুয়া, ওই মাছ এত বড় একটা মাছ পেয়েছে মাছুয়া ভাই। তো ওই লোকটা ভাবলো যে, মাছুয়া ভাবলো যদি বাজারে যাই তো 200 টাকা পাবো, বাদশার কাছে গেলে না হলে ওর দিল নরম আছে, না হলে 500 টাকা পাবোই। গেল, এ বাদশা নামদার, এই যে একটা মোটা মাছ নিয়ে এসেছি তাজা। তো বাদশা ওর চেহারা দেখে বুঝা গেল গরিব মানুষ, বেশি টাকার পাওয়াতে আসাতে এসছে এখানে। বলে তোর মাছটা রেখে দে। মাছটা রেখে দিল, আর একটা 4000 টাকার ব্যান্ডিল আলমারি থেকে খুলে দিয়ে দিল। 4000 টাকার ব্যান্ডিল একটা মাছের দাম পেয়েছে, ও আর থাকে ফান ফান করে হাঁটতে লেগেছে। আর ওই দিকে বাদশার বিবি এখন জিলাপি চুষা খাই, আইসা বলছে ওই আপনার কাজ কাম পালেন না, একটা মাছের দাম কখনো 4000 হয়? 4000 টাকা দিয়ে দিলেন, আপনি 500 টাকার মাছ 1000 টাকা দিতেন, 4000 কেন দিলেন? তো বাদশা বলে, আরে পাগলি দিয়ে দেশে গরিব মানুষ চলে গেছে, ঘুরিয়ে তো নেওয়ার আর কোনো উপায় নাই। তো বিবি বলছে ঘুরিয়ে নেওয়ার উপায় আছে। বলে কেমন করে? কানা গে কানা, খালা গে একটু চুপচাপ থাকেন খালা। তো বললো যে, বাদশা বললো যে ঘুরিয়ে নেওয়ার তো উপায় নাই। বিবি বলছে ঘুরিয়ে নেওয়ার উপায় আছে। বলে কেমন করে? বলে আপনি মাছুয়াকে ডাকেন, আর ডাইকা বলেন যে তুই যে মাছটা দিয়ে গেলি, ওই মাছটা বেটা ছেলে না বেটি ছেলে। দেখেন কত কাঞ্জুসনির বেটি। তো বাদশা বললো, আরে পাগলি যদি বলে দে যে মাছটা বেটা, আপনি বলবেন আমি বেটা মাছ খাই না, তো টাকা দিয়ে যা, তোর মাছ নিয়ে যা। আর যদি বেটি বলে দে তো কি করবো? বলে বেটি মাছ তো আমি হাঁড়িতে তুলি না, আপনি বলবেন। তো বাদশা বলে যখন ঘুরিয়ে নেওয়ার বুদ্ধি আছে তো নিয়ে এলি। বলে এদিকে আই। মাছুয়া ফের চলে আসলো, কি হলো রে ভাই? বলে আরে তুই যে মাছটা দিয়ে গেলি, ওই মাছটা বেটা না বেটি তোর? মাছুয়া বলে এরকম তো জিন্দেগিতে শুনিনি। তো মাছুয়া ভাবলো আর টাকা নেওয়ার কিন্তু বুদ্ধি হয় বাদশার বুদ্ধি, না হলে ওর বিবির বুদ্ধি। বাদশার তো হবে না, হয়তো ওর বিবি কাঞ্জুসনির বুদ্ধি আছে। তো মাছ কি করে লাই আমিও দেখছি। তো বলছে তোর মাছটা বেটা না বেটি ওইটা বল। তো মাছও বলছে হুজুর আমি সত্য কথাই বলবো, মিথ্যা বলবো না, আমার মাছটা লেন চাহিয়ে দেন, হক কথাটাই বলি। আমার মাছটাও বেটাও নাই বেটিও নাই, আমার মাছটা হলো হিজড়ে। বাদশা বললো তুই আরো 4000 লে। বাপের কালে হিজড়া মাছ দেখিনি, আজকাল নতুন একটা হিজড়া মাছ দেখেছে, আরো 4000 লে। 4000 জায়গাতে 8000 টাকা পেয়েছে। আর থাকে বিবি ভাবছে তো বইলাই ফাইসা গেল, না বলতুম 4000 টাকা যেত বলনু তো 8000 গেল। এই 8000 টাকা পকেটে ভরতে গিয়ে 1 টাকা পড়ে গেছে মাটিতে, উচ্চট করে ওইটাকে উঠিয়েছে, ধুলা ঝেড়ে চুমা খাইয়া পকেটে ভরেছে। তো বাদশা বলছে, বিবি বলছে হ্যাঁ গো, আপনি ওই লোকটাকে 2 খাপে 8000 টাকা দিলেন, পেট ভরলো না, কত কাঞ্জুসের বাচ্চা, 1 টাকা পড়ে গেল, ওইটাকে উঠিয়ে চুমা খেয়ে পকেটে ভরছে, ওই কাঞ্জুসের মাছ খাইয়ে জান দিব। ওকে ডাকেন, তোর কাঞ্জুসের মাছ খাও না, মাছ নিয়ে যা, টাকা দিয়ে যা। বাদশা ডাকলো, এই শোন, আসলো, হারে তোকে 8000 টাকা দিলাম, তোর পেট ভরলো না রে, 1 টাকা পড়লো তো কি হলো রে, 1 টাকাতে কি হয়? হ্যাঁ তোর কাঞ্জুসের মাছ খাবো না, টাকা দিয়ে যা, তোর মাছ নিয়ে যা। তো বুঝা গেল ফের টাকা লেবার বুদ্ধি কইছে, কি করে লে দেখছে। বলছে বাদশা নামদার আপনি টাকা দেন চাইলেন, হক কথাটাই বলবো, আমি টাকাটা উঠিয়ে চুমা খায়া কেন পকেটে ভরলাম এই কথাটা শুনবেন না? বলে শুনবো বল। বিবি ভাবছে ফের 4000 না যায়, ফের মাছুয়া কি করবে, ফের 4000 না যায়। তো মাছুয়া বলছে হুজুর টাকাটা যখন পড়ে গেল উঠিয়ে দেখছি তো আপনার নাম লেখা আছে টাকাতে, আমি ভাবলাম এই টাকাটা এভাবে পড়ে থাকবে, কত নামাজি বেনামাজি এটা দিয়ে যাবে, আপনার মুখে মুখে লাত মেরে যাবে, তার জন্য আপনাকে ভালোবাসি, আপনার নামে তুইলে চুমা খেয়ে পকেটে ভরেছি। বাদশা বলে তুই আরো 4000 নে। আমার বিবি চুমা খাইলো না, আদর করে কোনদিন চুমা খাইলো না, তুই আমার নামে চুমা খেয়েছিস, আরো 4000 লে। 12000 পেয়েছে। বিবি বলছে স্বামী গো, বলে চুপ 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 চুপ, ফের কি বলবি, ফের 4000 যাবে। এইরকম অবস্থা ভাই, কাউরি বিবি কাঞ্জুস স্বামী দানি, আর কাউরি স্বামী দানি তো বিবি কাঞ্জুস। এবার মনটা চাঙ্গা হয়ে গেছে ভাই, ঘুম ভেঙে গেছে। একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ।
আরে জোরে বলুন মাশাআল্লাহ। একবার মদিনা চলেন তো ভাই, কালকে বলেছিলাম মদিনা যাওয়ার জন্য গজল, আজকেও বলবো। একটু গোটা মাজমা আমার সাথে মদিনা চলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। পিছনে চুপচাপ থাকবেন না ভাই, পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, নেকি হয়তো আপনারা ভাগ করে নেবেন। গুনাহটা আমি মারুতিতে বসবো আর বাড়ি চলে যাবো, আর নেকি হয় আপনারা একটু করে বাইটা বাইটা নিয়ে নেবেন। পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এই করছে, এই করে হইবে। হ্যাঁ, আরে এত লোকজন আছে, যদি ভাই সবাই মুখটা খুলেন। মা বহিনের গীত দেখেছেন বিয়ে বাড়িতে গীত গায়ে যখন, একটা মা জানে বাকিটি জানে না, একটা মা বলবে লাসা বাকিটি বলবে কাঁসা, মানে জানে না। তাল তো দিয়েছে বলি তো আওয়াজটা জোরে হয়েছে। তো ওই রকম আপনারা দুই চারটা জানেন, যারা জানে না ওরা করে শুনছেন না, তাও তো জানবো যে বলেছে। বলেন জোরে। আমার ভালো লাগে না